আজকে আমরা দেখব ডাইভারজেন্স, গ্রেডিয়েন্ট ডাইভারজেন্স অ্যান্ড কার্ল। সো দেখো, আমাদের এই তিনটা টার্ম দেখার আগে আমাদের যেটা জানতে হবে, স্কেলার ক্ষেত্র অ্যান্ড ভেক্টর ক্ষেত্র। দেখো, বা স্কেলার ফিল্ড অ্যান্ড ভেক্টর ফিল্ড, বা স্কেলার ফাংশন আমরা যেটাকে বলি। দেখো, স্কেলার ক্ষেত্র কি? যদি তোমার কোনো স্থানের প্রতিটি বিন্দু একটা স্কেলার রাশি বিদ্যমান থাকে, তাহলে ওইটাকে আমরা বলি স্কেলার ক্ষেত্র। তাহলে স্কেলার ক্ষেত্রকে আমরা একটা স্কেলার ফাংশন দিয়ে প্রকাশ করি। তাহলে ধরে নাও যে এখানে একটা স্কেলার ফাংশন এক্স ওয়াই জেড, ফাই হচ্ছে একটা স্কেলার ফাংশন এক্স স্কোয়ার ওয়াই এক্স ওয়াই জেড প্লাস এক্স জেড। এটা হচ্ছে একটা স্কেলার ফাংশন যার কোনো দিক নেই, শুধু মান থাকবে। তাহলে ভেক্টর ক্ষেত্র কি? যদি আমরা এখন দেখি, ভেক্টর ক্ষেত্র বা ভেক্টর ফাংশন সেম। ভেক্টর ক্ষেত্র হচ্ছে কোনো স্থানের প্রতিটি বিন্দু যদি একটা ভেক্টর রাশি বিদ্যমান থাকে, তাহলে সেটাকে বলি আমরা ভেক্টর ক্ষেত্র। তাহলে ভেক্টর ফাংশন কি? তাহলে এটাকে আমরা একটা ফাংশন, ভেক্টর ফাংশন দিয়ে প্রকাশ করি। তাহলে তোমার এমন একটা ফাংশন থাকবে যেটা একটা ভেক্টর রাশি। ধরে নিই আমাদের একটা ফাংশন আছে এক্স ওয়াই, তিনটা ভেরিয়েবল এখানে এক্স ওয়াই, তাহলে ধরো এক্স স্কোয়ার ওয়াই আই এক্স ওয়াই জেড জে এবং এক্স জেড কে। তাহলে এই ফাংশনটাকে আমরা বলতে পারি এটা হচ্ছে একটা কি ভেক্টর ফাংশন। ওকে, আমাদের কার্ল, ডাইভারজেন্স, গ্রেডিয়েন্ট দেখার আগে আমাদের যেটা জানতে হবে স্কেলার ফাংশন, যে আমাদের স্কেলার ফাংশন জাস্ট একটা স্কেলার রাশি, যে কোনো ভেরিয়েবল থাকতে পারে, তোমার এক্স ওয়াই জেড এক্স ওয়াই, আর এটা হচ্ছে তোমার ভেক্টর ফাংশন। এখন আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে ভেক্টর অপারেটর। ভেক্টর অপারেটর সো এটাকে আমরা ডেল দিয়ে প্রকাশ করি। এটা হচ্ছে তোমার ভেক্টর অপারেটর। তাহলে ধরে নাও যেটা হচ্ছে ডি বাই ডিএক্স আই জে ডি বাই ডি ওয়াই কে ডি বাই ডিজেড। সো এটা হচ্ছে, এটা অবশ্যই তোমাদের মাথায় রাখতে হবে, মুখস্থ রাখতে হবে। এটাকে বলা হয় ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর। এটাকে আমরা এটাকে ডেল দিয়ে প্রকাশ করি। এটাকে অনেক সময় ন্যাবলাও বলা হয়। এখন দেখো, ডি বাই ডিএক্স এটা হচ্ছে ডিফারেনশিয়েট অপারেটর, তাহলে এটাকে বলা হয় ভেক্টর ডিফারেনশিয়েট অপারেটর। সো এখানে আমরা কিছু ডিফারেনশিয়েটের কিছু বেসিক, জাস্ট একটা বেসিক ফর্মুলা দেখি। এটা তোমাদের লাগবে ডি বাই ডিএক্স, এক্স এর পাওয়ার এন, এখানে ভেরিয়েবল হচ্ছে এক্স, সো আমরা এক্স এর সাপেক্ষে তাকে ডিফারেনশিয়েট করব, তাহলে পাওয়ারটা এর সহগ হয়ে যাবে এবং পাওয়ার থেকে 1 কমে যাবে। এটা হচ্ছে ফর্মুলা। সিমিলারলি ডি বাই ডি ওয়াই, যদি আমরা ওয়াই এর রেসপেক্টে একে ডিফারেনশিয়েট করতে চাই, তাহলে ফাংশনটা অবশ্যই তোমার ওয়াই এর সাপেক্ষে ওয়াই এর ফাংশন থাকতে হবে, ওয়াই এর পাওয়ার এন। তাহলে এন ওয়াই এর পাওয়ার কত, এন মাইনাস 1। যদি ডি বাই ডি জেড, জেড এর পাওয়ার এন হয় এন জেড এর পাওয়ার এন মাইনাস 1।
তাহলে একটা এক্সাম্পল দেখি। ধরো x এর পাওয়ার 5, x এর পাওয়ার 4, সো একে ডিফারেন্সিয়েট করো x এর সাপেক্ষে। তাহলে 5 তো হচ্ছে সহগ d বাই dx, x এর পাওয়ার 4, এখানে অলরেডি তোমরা ম্যাথে দেখবা। সো 5 আমরা ওই ফর্মুলা অনুযায়ী বসাই, এই যে 4, x এর পাওয়ার 4 মাইনাস 1, তাহলে আমরা লিখতে পারি 5 ইন্টু 4, 20 লেখা যায় একসাথে, x এর পাওয়ার কিউব। যদি তুমি একে y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করো, এই ক্ষেত্রে তোমার কি হবে? 0 হবে। সো যদি একটা আমরা জাস্ট কনস্ট্যান্ট ভ্যালুকে ডিফারেন্সিয়েট করি, ধরো শুধু 5, এটা 0, কীভাবে 0 আসে সেটা আমরা দেখি। ধরে নাও শুধু 5কে আমরা লিখতে পারি x এর পাওয়ার 0, কারণ আমরা জানি x এর পাওয়ার 0 হচ্ছে 1। সো একে ডিফারেন্সিয়েট করো, তাহলে এখানে হবে 5, তাহলে কত আসবে? দেখো 0 দিয়ে মাল্টিপ্লাই করলে, গুণ করলে কি হবে? 0 হবে। সো ডিফারেন্সিয়েটের এই বেসিক ফর্মুলাগুলো তোমাদের জানতে হবে, এখানে লাগবে। আর অবশ্যই ভেক্টর অপারেটর বা যেটাকে বলা হয় ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর, এটা অবশ্যই মাথায় রাখতে হবে। এখন আমরা এই তিনটা টার্ম দেখব, গ্রেডিয়েন্ট কি, ডাইভারজেন্স কি অ্যান্ড কার্ল কি। এবং এর আগে অবশ্যই তোমাদের ভেক্টর ফাংশন, খুবই সহজ। ভেক্টর ফাংশন শুধু যে কোনো ফাংশন যদি এটা তোমার ডিরেকশন থাকে, সহজ কথায় বলতে পারো i j k থাকে ফাংশনের সাথে, তাহলে বুঝতে পারবো এই ফাংশনটা হচ্ছে ভেক্টর ফাংশন। আর স্কেলার ফাংশন হচ্ছে এটা এমন একটা ফাংশন থাকবে যার সাথে কোনো ডিরেকশন থাকবে না, যার কোনো ডিরেকশন থাকবে না, বলতে পারি আমরা সহজ কথায় i j k থাকবে না, তাহলে এটাকে বলতে হবে স্কেলার ফাংশন। তাহলে আমাদের স্কেলার ফাংশন, ভেক্টর ফাংশন আর ভেক্টর অপারেটর, এই তিনটা টার্ম ক্লিয়ারলি জানতে হবে। অ্যান্ড এই বেসিক ফর্মুলা, জাস্ট এটাকে বলা হয় ডিফারেন্সিয়েট। ম্যাথমেটিক্স তোমাদের চ্যাপ্টার ফার্স্ট ইয়ারে চ্যাপ্টার 9 ডিফারেন্সিয়েট যখন করবে তখন ইন ডিটেলস অনেক কিছু জানবে। সো একদম বেসিক ফর্মুলা। সো এই ফর্মুলাটা তোমাদের জানতে হবে, ডি বাই ডিএক্স, আবারও রিপিট করতেছি, এক্স এর পাওয়ার এন, তাহলে ফর্মুলা হচ্ছে এনটা সহগ হয়ে যাবে, এর পাওয়ার যেটা সহগ হয়ে যাবে এবং পাওয়ার থেকে 1 কমে যাবে। যদি এখানে ইনভার্সও থাকে, ধরো ডি বাই ডিএক্স, এক্স এর পাওয়ার মাইনাস 5, সেম মাইনাস 5 সহগ হয়ে যাবে, এক্স এর পাওয়ার কী হবে? মাইনাস 5 মাইনাস 1, তার কত? মাইনাস 5, এক্স এর পাওয়ার মাইনাস 6। যেহেতু তোমরা ভেক্টর শুরুতেই স্টার্ট করবা, হয়তো অনেকেই এটা একদম ম্যাথের লাস্টে গিয়ে করবা, সো একদম সিম্পলি বেসিক ফর্মটা তোমাদের জানতে হবে। এখন আমরা দেখব গ্রেডিয়েন্ট কি, ডাইভারজেন্স কি অ্যান্ড কার্ল কি। তাহলে আমরা প্রথমে দেখব গ্রেডিয়েন্ট, বাংলা লিখে গ্রেডিয়েন্ট। দেখো সিম্পল, যদি তোমাদের একটা স্কেলার ফাংশন থাকে, যে কোনো একটা স্কেলার ফাংশন, একটা এক্সাম্পল ধরে নিই আমরা, এক্স ওয়াই জেড, এটা এই যে কোনো আমাদের একটা স্কেলার ফাংশন এক্স জেড, এটা হচ্ছে একটা স্কেলার ফাংশন। তাহলে গ্রেডিয়েন্ট হচ্ছে একটা স্কেলার ফাংশনকে ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটরের সাথে নর্মালি গুণ করবে। নর্মালি আমরা যেভাবে মাল্টিপ্লাই করি বা গুণ করি, এটা ডট গুণনা, ক্রস গুণনা, স্কেলার গুণনা, ভেক্টর গুণনা। তার যে কোনো একটা স্কেলার ফাংশনকে, ভালো করে শোনো, যে কোনো একটা স্কেলার ফাংশনকে যদি আমরা ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটরের সাথে নর্মালি গুণ করি, তাহলে এটাকেই বলা হয় গ্রেডিয়েন্ট। তাহলে আমরা একটা এক্সাম্পল দেখি, এবং এটা তো অবশ্যই আমাদের মুখস্থ থাকতে হবে, এটাকে বলা হয় ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর বা ভেক্টর অপারেটরও বলে। ডি বাই ডি ওয়াই এবং কে ডি বাই ডিজেড। সো এই ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটরের সাথে যে কোনো একটা স্কেলার ফাংশনকে আমরা নর্মালি মাল্টিপ্লাই করলে এটাই হচ্ছে আমাদের গ্রেডিয়েন্ট। সো একদম আমরা ক্লিয়ার একটা এক্সাম্পল দেখি। ধরে নাও তোমার একটা ফাংশন আছে
এখানে এক্স ওয়াই জেড দ্বারা আমরা কি বুঝি যে ফাংশনটা হচ্ছে তোমার তিনটা ভেরিয়েবল এক্স ওয়াই জেড, এই জন্য এখানে লিখছি, বা এটা দেখে কনফিউশনের কিছু নাই। ধরো এক্স স্কোয়ার ওয়াই, এক্স ওয়াই জেড স্কোয়ার, এক্স ওয়াই, টু এক্স ওয়াই, সরি, টু এক্স জেড। তাহলে এটা হচ্ছে আমাদের একটা স্কেলার ফাংশন। এখন আমার এই ফাংশনের গ্রেডিয়েন্ট বের করব। তাহলে আমরা কি বলছি, ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটরের সাথে এই স্কেলার ফাংশনের নরমাল গুণ। তাহলে ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটরটাও লিখে ফেলো, ডি বাই ডি এক্স আই ডি বাই ডি ওয়াই জে ডি বাই ডি জেড কে, এই ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটরের সাথে এটা আমরা নরমালি মাল্টিপ্লাই করব। তাহলে এই হচ্ছে তোমার গ্রেডিয়েন্ট। তাহলে লিখো ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর আমরা লিখে ফেলি ডি বাই ডি এক্স আই ডি বাই ডি ওয়াই ডি বাই ডি জেড কে। সো এর সাথে নরমালি মাল্টিপ্লাই করবো ফাই কে। এখানে ফাইয়ের ভ্যালুটাও লিখে ফেলো, ফাই লিখি আমরা, ওকে। নরমালি মাল্টিপ্লাই করবো আই। দেখো এটা একটা অপারেটর, এটাকে কি বলা হয়, ডিফারেনশিয়েট অপারেটর, যেটা আমরা অলরেডি দেখিয়ে আসছি যে এটা একটা ফর্মুলা। তার মানে তোমার যে কোনো একটা ফাংশন এই অপারেটরের ভিতরে থাকবে। তার মানে এরকম না যে তুমি এক্স এর পাওয়ার এন ডি বাই ডি এক্স এরকম লিখবে না, তার মানে এই অপারেটরের ভিতরে থাকবে ফাংশনটা। তাহলে ডি বাই ডি এক্স আমরা দেখছি এন এক্স এর পাওয়ার এন মাইনাস ওয়ান। তাহলে সেম এই যে ফাইটা এর সাথে গুণ মানে কি এই অপারেটরের ভিতরে থাকবে, এই যে ডি বাই ডি এক্স, এই যে এখানে হবে ফাই, ডি বাই ডি জেড এখানে হবে ফাই, মানে ফাইকেই তুমি অপারেট করবা, ডি বাই ডি ও এখানে হবে ওয়াই, ওকে এখানে হচ্ছে ওয়াই। তাহলে এখানে হচ্ছে কি তোমার কে ডি বাই ডি জেড, এখানে হচ্ছে কি বলো ফাই। খুবই সিম্পল। এখন দেখো ফাইয়ের ভ্যালুটা জাস্ট এখানে রিপ্লেস করে দেবা, ফাইয়ের জায়গায় ডি বাই ডি এক্স। তাহলে এখানে হচ্ছে ফাই হচ্ছে কি ছিল আমাদের, যে কোনো র্যান্ডম একটা এক্সাম্পল দেখতেছি, এক্স স্কোয়ার ওয়াই এক্স ওয়াই জেড স্কোয়ার ও এক্স ওয়াই জেড স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই জেড যে ডি বাই ডি ওয়াই। ফাইয়ের ভ্যালুটা রিপ্লেস করে দাও, এক্স স্কোয়ার ওয়াই এক্স ওয়াই জেড স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই জেড কে ডি বাই ডি জেড। সো এটা আছে তোমার এক্স স্কোয়ার ওয়াই এক্স ওয়াই জেড স্কোয়ার টু এক্স ওয়াই জেড, ওকে। এখন একটা একটা করে আমরা ডিফারেন্সিয়েট করব। এখানে দেখো, এখানে যেহেতু ভেরিয়েবল এক্স, তাহলে শুধু তোমার এক্সকেই ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে এক্স ছাড়া এক্সের সাথে যারা থাকবে তারা সহগ হিসেবে আচরণ করবে। ধরো এই ক্ষেত্রে ডিফারেন্সিয়েটে দেখবা তখন দুইটাই ভেরিয়েবল, তো এক্স স্কোয়ার ওয়াই যদি থাকে এখানে তোমার ওয়াইটা ভেরিয়েবল হিসেবে আচরণ করবে, মানে সরি সহগ হিসেবে আচরণ করবে এক্স স্কোয়ার। তাহলে ডি বাই ডি এক্স এক্স স্কোয়ার একে শুধু ডিফারেন্সিয়েট করবো, ওয়াই এখানে আসবে কত টু এক্স, এই যে ওই ফর্মুলা অনুযায়ী টু এক্স। তাহলে দেখো এইখানে এক্স স্কোয়ার ওয়াই, তার মানে ওয়াইটা হচ্ছে এক্স স্কোয়ারের সহগ। তাহলে ধরে নাও আই, এই যে এরকম একটু সাজায় দেখাই, পরবর্তীটা একসাথে করা যাবে। তাহলে এটা দেখো শুধু এক্স ডি বাই ডি এক্স, এখানে আসবে দেখো ওয়াই জেড স্কোয়ার হবে এক্স এর সহগ, তাহলে ডি বাই ডি এক্স এক্স। তারপর দেখো এই যে এটার ভিতরে আসবে এ টু ওয়াই জেড সহগ ডি বাই ডি এক্স এক্স। তাহলে এটা গেল, তারপর ওয়াইটা
যেটা দেখো এই যে তোমার এখানে ওয়াইটা থাকবে, তাহলে এক্স স্কোয়ার ডি বাই ডি ওয়াই, এখানে হচ্ছে ওয়াই। তারপর হচ্ছে দেখো এক্স জেড স্কোয়ার সহগ ডি বাই ডি ওয়াই, তাহলে এখানে হবে কি হলো ওয়াই। এখানে আছে টু এক্স জেড সহগ, এটা হবে ডি বাই ডি ওয়াই ওয়াই। ওকে, কে দেখো প্লাস কে, এই যে দেখো এখানে তো কেউ নাই, তাহলে জেড তো নাই, তাহলে কি হবে এটা জিরো হবে। ডি বাই ডি জেড এখানে ওয়ান ধরে নেওয়া আর কি, এটা ডিফারেন্সিয়েট করে জিরো, কারণ এখানে ভেরিয়েবল নাই, সেটা আমরা পিছনে দেখেছি কেন জিরো হয়েছে, কারণ জেড এখানে নাই। এটা পরবর্তী স্টেপে দেখবা। তাহলে এখানে দেখো এক্স ওয়াই সহগ ডি বাই ডি জেড, এটা হচ্ছে জেড স্কোয়ার, এখানে হচ্ছে টু এক্স ওয়াই ডি বাই ডি জেড, এখানে হচ্ছে জেড। ওকে, তাহলে এখন এইটা দেখো, এইটা দেখো, তাহলে আই এখানে আমাদের এক্স স্কোয়ার টু এক্স, এখানে দেখো আমরা অলরেডি দেখেছি এটা টু এক্স হবে, টু এক্স এখানে হবে ওয়ান, কেন দেখো ডি বাই ডি এক্স আর এক্স এর পাওয়ার ওয়ান, তাহলে ওয়ান এক্স এর পাওয়ার ওয়ান মাইনাস ওয়ান জিরো, তার মানে ওয়ান। ওয়াই জেড স্কোয়ার এখানে আসবে কত দেখো ওয়ান, সেম টু ওয়াই জেড, তাহলে এটা দেখো এই যে এখানে ওয়ান আসবে, এক্স স্কোয়ার ইন্টু ওয়ান, এখানে আসবে কত ওয়ান এক্স জেড স্কোয়ার, এখানে ওয়ান টু এক্স জেড ইন্টু ওয়ান, তাহলে দেখো প্লাস কে, এইখানে জিরো, কারণ দেখো এখানে ভেরিয়েবল নাই, এই ডি বাই ডি একটা যে কোনো কনস্ট্যান্টকে যখন আমরা ডিফারেন্সিয়েট করবো তখন জিরো আসে, কেন এই যে ওয়ান, ওয়ান মানে কি এটা জেড, ডি বাই ডি জেড এখানে ধরে নাও জেড এর পাওয়ার জিরো, যেটা অলরেডি আমরা দেখে ফেলছি, জিরো জেড এর পাওয়ার জিরো মাইনাস ওয়ান, তার মানে এটা কি হবে জিরো, তাহলে এটা হচ্ছে তোমার জিরো প্লাস এখানে হবে কি বলো টু জেড, তাহলে এক্স ওয়াই প্লাস ইন্টু টু জেড, সরি টু এক্স ওয়াই, এখানে কি ওয়ান। ওকে, এখানে সিম্পল আমরা লিখি, তাহলে দেখো এই যে টু এক্স ওয়াই প্লাস ওয়াই জেড স্কোয়ার প্লাস টু ওয়াই জেড আই, তারপর হচ্ছে এখানে হচ্ছে গিয়ে তোমার এক্স স্কোয়ার প্লাস এক্স জেড স্কোয়ার প্লাস টু এক্স জেড জেড, এখানে হচ্ছে টু জেড, টু এক্স ওয়াই জেড প্লাস টু এক্স ওয়াই কে, এইটা হচ্ছে আমাদের গ্রেডিয়েন্ট। এখন একটু ভালো করে খেয়াল করো, আমাদের এখানে একটা ছিল স্কেলার ফাংশন, আমাদের এখানে একটা ছিল স্কেলার ফাংশন, এই দেখো, তাহলে স্কেলার ফাংশনকে আমরা গ্রেডিয়েন্ট করছি, অ্যান্ড ফাইনালি আমরা আউটপুট কি পেয়েছি দেখো এটা, তাহলে এটা অবশ্যই কি ফাংশন বলো, ভেক্টর ফাংশন, এটা ভেক্টর। সো মাথায় রাখবা যে একটা স্কেলার ফাংশন, স্কেলারকে যদি আমরা একে কি করি গ্রেডিয়েন্ট করি আর কি, তাহলে এটা কি হয়ে যাবে ভেক্টর হয়ে যাবে, খুবই সিম্পল। তার মানে স্কেলার ফাংশনকে গ্রেডিয়েন্ট করলে কি হবে ভেক্টর হবে। এখন আমরা দেখব ডাইভারজেন্স, ডাইভারজেন্স বাংলা লেখা কষ্ট, দেখো এটা হচ্ছে আমাদের ডাইভারজেন্স। ডাইভারজেন্স কি, এটাও খুব সহজ, এখানে যদি তোমার একটা ভেক্টর ফাংশন থাকে, ধরে আমাদের একটা ভেক্টর ফাংশন আছে,
এটা হচ্ছে একটা ভেক্টর ফাংশন। আর ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর এটা তো অলরেডি আমরা জানি। তার কথা হবে আই ডি বাই ডিএক্স জে ডি বাই ডিওয়াই কে ডি বাই ডিজেড। ওকে, তাহলে ডাইভারজেন্স হচ্ছে গিয়ে তোমার ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটরের সাথে বা ভেক্টর অপারেটরের সাথে যখন আমরা একটা ভেক্টর ফাংশনকে ডট গুণ করি, তাহলে এটা হচ্ছে তোমার ডাইভারজেন্স। একদম সিম্পল। সো অবশ্যই তোমার কন্ডিশনটা মাথায় রাখতে হবে। ডাইভারজেন্স কি? যে একটা ভেক্টর ফাংশনকে ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটরের সাথে ডট গুণ করতে হবে, এটাই হচ্ছে ডাইভারজেন্স। সো আমরা একটা এক্সাম্পল দেখি, কারণ এটাই আমরা এক্সাম্পল হিসেবে দেখি। তাহলে ডট গুণ করো, ডাইভারজেন্স বের করো। ডি আই ভি দিয়ে লেখা হয় অনেক সময় এরকম। তাহলে দেখো আমাদের ফাংশনটা কত ছিল, ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর আগে লিখে ফেলো। ডিজেড কে, ওকে, এর সাথে ডট গুণ কাকে, এই ভেক্টর ফাংশনকে। তাহলে ভেক্টর ফাংশনটা হচ্ছে ভি, তাহলে একটু লিখে ফেলো এক্স স্কয়ার ওয়াই আই 2x ওয়াই জেড, সরি এটা জে এক্স জেড স্কয়ার, এটা হচ্ছে কি কে, একে ডট গুণ করো। তাহলে আমরা জানি ডট গুণ হচ্ছে কে আই এর সাথে আই, জে এর সাথে জে এবং কে এর সাথে কে। তাহলে ডি বাই ডিএক্স এর সাথে এটা আসবে ডি বাই ডিএক্স এর ভিতরে আসবে তোমার এক্স স্কয়ার ওয়াই, কারণ আমরা জানি তুমি এইভাবে লিখতে পারবা না এক্স স্কয়ার ওয়াই ডি বাই ডিএক্স, কারণ কি দেখো এটা একটা অপারেটর। তাহলে অপারেটর মানে একটা ফাংশনকে অপারেট করবে, তাহলে এটার ভিতরে থাকতে হবে। প্লাস ডি বাই ডি ওয়াই, এখানে আসবে কত 2x ওয়াই জেড ডি বাই ডি কে ডি জেড এক্স জেড স্কয়ার। ওকে, তাহলে আমরা এখানে ডিফারেন্সিয়েট করব কার সাপেক্ষে, এক্স এর সাপেক্ষে। তাহলে বাকি সবাই এক্স ছাড়া বাকি সবাই সহ, তাহলে ডি বাই ডি এক্স এক্স স্কয়ার, এখানে হচ্ছে তোমার 2x জেড সহ ডি বাই ডি ওয়াই ওয়াই, তাহলে এখানে এক্স সহ ডি বাই ডি জেড জেড স্কয়ার। তাহলে এখানে আমাদের 2x আসবে, y ইন্টু 2x 2xz ইন্টু 1, এখানে আসবে কত হলো x 2z। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 2xy 2xz প্লাস 2, এটাও xz ডাজন্ট ম্যাটার। তাহলে দেখো আমরা ডাইভারজেন্স করার পরে যে আউটপুটটা পাইছি সেটা কি হবে, এটা একটা স্কেলার, কারণ এর কোনো দিক নাই, এর সাথে আইজেকে নাই। তাহলে দেখো একটা ভেক্টর ফাংশনকে আমরা ডাইভারজেন্স করে পাইছি স্কেলার। ওকে, তাহলে আমরা এখানে লিখতে পারি যে ভেক্টর ফাংশনকে আমরা যদি ডাইভারজেন্স করি, তাহলে এখানে হবে তোমার স্কেলার। এখন দেখো যদি তোমাদের বইয়ে আছে, এটা খুব ভালো করে পড়বা, ডাইভারজেন্স যদি জিরো হয়, ডাইভারজেন্স জিরো হতে পারে, পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে। তাহলে জিরো পজিটিভ নেগেটিভ এটার মানে কি আমরা দেখি। ধরো ডাইভারজেন্স যদি পজিটিভ হয়, একটা ফাংশনকে ডাইভারজেন্স করার পরে তুমি পজিটিভ ভ্যালু পাও আর কি। ধরো এখানে এক্স এর তোমাকে এখানে বলে এক্স, ধরো এই বিন্দুতে -1 2 1, এই বিন্দু, এটার মানে কি, ধরো এক্স এর ভ্যালু হচ্ছে -1, ওয়াই এর ভ্যালু 2 এবং জেড এর ভ্যালু হচ্ছে 1। এই ভ্যালু বসিয়ে যদি পজিটিভ ভ্যালু পাও, মানে পজিটিভ অ্যান্সার আসে এটার ভ্যালু, তাহলে ডিএবি যদি এটা তোমার পজিটিভ আসে মানে গ্রেটার দ্যান 0 হয়, তাহলে কি হবে, তাহলে তোমাকে বুঝতে হবে এটা এক্সপ্যান্ড হবে। এক্সপ্যান্ড মানে কি, তোমার একটা এক্সাম্পল দিই, ধরো পানি দিয়ে এক্সাম্পল দিই, ধরো একটা পাইপ দিয়ে পানি বের হচ্ছে, তার পাইপ দিয়ে যখন পানিটা বের হয়,
তখন পানিটা কি হয় যে এটা এরকম ছড়াই যায় আর কি। তা তুমি বলতে পারো ফ্লুইডটা কি হচ্ছে, এক্সপ্যান্ড হচ্ছে। পাইপ দিয়ে যখন পানিটা বের হবে এই পানিটা ছড়ে যাবে, তাহলে তখন ডাইভারজেন্স পজিটিভ। তাহলে ডাইভারজেন্স যদি পজিটিভ হয় তাহলে তোমার দেখো ভলিউম, পানির ভলিউম ইনক্রিজ হবে, বেড়ে যাবে। ভলিউম যদি বেড়ে যায় তাহলে ডেনসিটি বা আমরা বলি ঘনত্ব, যে রো, ঘনত্ব কি হবে, কমে যাবে। কারণ আমরা জানি রো ইকুয়াল কত, ভর বাই আয়তন। রো হচ্ছে তোমার কি আয়তনের সাথে ইনভার্স প্রপোর্শনাল, মানে ব্যস্তানুপাতিক। সো আয়তন যদি বেড়ে যায় তাহলে ঘনত্ব কি হবে, কমে যাবে। এখন দেখো ডাইভারজেন্স নেগেটিভ হওয়া মানে কি, ডাইভারজেন্স নেগেটিভ এটার মানে হচ্ছে তোমার ধরো একটা ড্রেনে বা একটা পাইপের ভিতরে পানি ঢুকে, এটা যেমন বের হচ্ছে, এটা এসে পানিটা ঢুকবে, বা তুমি বলতে পারো এটা তোমার একটা ড্রেন। তাহলে দেখো চারপাশ থেকে পানি এসে এই ড্রেনে পড়বে আর কি। তাহলে দেখো পানিটা কি হয়েছে, পানির ভলিউমটা কম্প্রেস হয়েছে বা কমে গেছে। তাহলে আমরা বলতে পারি ভলিউমটা কি হবে, ডিক্রিজ হবে বা কমে যাবে। ভলিউম যদি কমে যায় তাহলে আমাদের ঘনত্ব, ডেনসিটি কি হবে, ইনক্রিজ হবে, মানে ডেনসিটি বেড়ে যাবে। ওকে, তাহলে অবশ্যই মাথায় রাখবে ডাইভারজেন্স নেগেটিভ মানে কি, তোমার ভলিউম কমে যাওয়া। তাহলে ভলিউম কমে গেলে সেম, তাহলে তোমার ঘনত্ব কি হবে, বেড়ে যাবে। এখন দেখো ডাইভারজেন্স যদি জিরো হয় তখন এরকম, যেমন তোমার একটা পাইপের ভিতর দিয়ে যখন পানি ফ্লো হবে তাহলে এটা এক্সপ্যান্ড হবে না, মানে মানে তোমার কি ভলিউম বাড়বেও না কমবেও না, যে এরকম থাকবে আর কি, এরকম থাকবে ভেক্টর ফিল্ডগুলো। তাহলে এরকম, তাহলে এটা এক্সপ্যান্ড হবে না, এটা তোমার কি ঘনত্ব ভলিউম বাড়বেও না কমবেও না, আয়তন বাড়বেও না কমবেও না, তখন এটাকে বলে সলিনয়েডাল। তোমাদের বইতে লেখা আছে সুন্দর করে, এগুলো খুব ভালো করে বই পড়তে হবে। নয়, এটাকে বলা হয় ডাল বা সলিনয়েডাল বলা হয়। যখন, অবশ্যই মাথায় রাখবা, যদি কখন, যখন ডাইভারজেন্স কি হবে, ডাইভারজেন্স যখন জিরো, তাহলে এটাকে বলা হয় সলিনয়েডাল। এবং এইগুলো তোমার এমসিকিউতে আসতে পারবে, ডাইভারজেন্স পজিটিভ, নেগেটিভ হলে কি হবে এবং পজিটিভ হলে কি হবে। ওকে, এখন আমাদের আর একটা টার্ম বাকি আছে, সেটা হচ্ছে কার্ল। কার্ল, তাহলে এটা কি, যদি তোমার একটা ভেক্টর ফিল্ড থাকে, ধরে নাও যে কোনো একটা ভেক্টর ফিল্ড বা ভেক্টর ফাংশন vx, ধরো by, vz, আর আমরা ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর এটা অবশ্যই মুখস্থ রাখতে হবে, d by dy কে d by dz। ওকে, তাহলে কার্ল হচ্ছে গিয়ে, দেখো গ্রেডিয়েন্টে ছিল নর্মাল গুণ, ডাইভারজেন্সে ছিল ডট গুণ, আর কার্লে হচ্ছে ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটরের সাথে তোমার এই ভেক্টর ফিল্ড বা ভেক্টর ফাংশনের ক্রস গুণ। অলরেডি আমরা ক্রস গুণ শিখে আসছি, এটাই হচ্ছে তোমার কার্ল। তাহলে দেখো এটা কিভাবে বের করতে হবে, ক্রস গুণ কিভাবে করতে আমরা জানি, যেমন আই, যে এখানে কি হবে কে, তারপর এই যে ডেলের সাথে ভি এর ক্রস গুণ, তাহলে ডেলের ভ্যালুটা আগে বসবে, এই যে ডি বাই ডিএক্স, ডি বাই ডিওয়াই, এটা ডি বাই ডিজেড, এটা হবে বিএক্স বিওয়াই বিজেড। এই যে নির্ণায়কের মানটা করে তুমি যে ভেক্টর পাবা সেটাই হচ্ছে কার্ল। তাহলে এটা অবশ্যই মাথায় রাখতে হবে, কার্ল কি, যে তোমার কার্ল হচ্ছে তোমার একটা ভেক্টর ফাংশনের ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটরের সাথে কি গুণ, ক্রস গুণ, এটাই হচ্ছে তোমার কার্ল। তাহলে আমরা একটা এক্সাম্পল দেখি। ধরে নাও তোমার একটা ফাংশন আছে, আমাদের ভেক্টর ফাংশন ধরে নেই এক্স স্কয়ার ওয়াই আই, যে এটা হচ্ছে তোমার এক্স স্কয়ার
ওয়াই স্কয়ার জে এক্স জেড স্কয়ার ওয়াই। এখন এর কার্ল বের করো। তাহলে আমরা ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটরের সাথে কি গুণ করব? এই যে ক্রস গুণ করব। আই জে এবং কে। তাহলে এটা হচ্ছে তোমার ডি বাই ডিএক্স ডি বাই ডিওয়াই ডি বাই ডিজেড এক্স স্কয়ার ওয়াই এক্স স্কয়ার ওয়াই স্কয়ার এক্স জেড স্কয়ার ওয়াই। সো নির্ণয়। এখন দেখো, যখন আমরা আই কে ধরবো তাহলে এই কলাম আর এই সারি বাদ, তাহলে এর সাথে এরকম এর সাথে এরকম। তাহলে ডি বাই ডি ওয়াই এর ভিতরে আসবে এটা এক্স জেড স্কয়ার ওয়াই মাইনাস এইচ ডি বাই ডি জেড এর ভিতরে আসবে এটা এক্স স্কয়ার ওয়াই স্কয়ার। ওকে, মাইনাস জে। তাহলে যখন জে কে ধরবা তাহলে এটা আর এটা বাদ, তাহলে এর ভিতরে আসবে, দেখো এর ভিতরে আসবে এইটা আর এর ভিতরে আসবে এটা। তাহলে ডি বাই ডিএক্স এখানে আসবে তোমার এক্স জেড স্কয়ার ওয়াই মাইনাস আর ডি বাই ডিজেড এক্স স্কয়ার ওয়াই প্লাস কে। সো যখন আমরা কে ধরবো এই কলাম আর এই সারি বাদ, তাহলে এর ভিতরে এটা এর ভিতরে এটা ডি বাই ডিএক্স এক্স স্কয়ার ওয়াই স্কয়ার মাইনাস ডি বাই ডিওয়াই এক্স স্কয়ার ওয়াই। সো অলরেডি আমরা শিখে আসছি ডিফারেন্সিয়েট কিভাবে করে। সো ফার্স্ট করে ফেলি। তাহলে ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে হবে। সো ওয়াই শুধু ভেরিয়েবল, এটা খুব সহজ। এক্স জেড স্কয়ার, এখানে ওয়াই আছে শুধু, তাহলে 1 হবে, এখানে 1। জেড, দেখো এখানে জেড নাই, তার মানে 0 মাইনাস জে। এক্স দিয়ে করতে হবে, তাহলে এক্স ভেরিয়েবল, জেড স্কয়ার ওয়াই সহ জেড স্কয়ার ওয়াই শুধু এক্স আছে, তার মানে 1। এটা জেড নাই, দেখো 0। এখানে এক্স কে ডিফারেন্সিয়েট করতে হবে ওয়াই স্কয়ার সহ, ওয়াই স্কয়ার আর এক্স স্কয়ার আছে, তাহলে এক্স স্কয়ার কে ডিফারেন্সিয়েট করলে কত আসবে 2x মাইনাস এখানে ওয়াই এক্স স্কয়ার, তাহলে 1 হবে। তাহলে আমরা ফাইনাল কত পাইলাম জেড স্কয়ার আই মাইনাস জেড স্কয়ার ওয়াই জে প্লাস 2x ওয়াই স্কয়ার মাইনাস এক্স স্কয়ার কে। এখন ভালো করে দেখো এটা কি বলো, এটা হচ্ছে ভেক্টর। তাহলে আমরা দেখো এখানে দেখো যে একটা ভেক্টর ফাংশনকে গ্রেডিয়েন্ট করে আমরা আসলে কার্ল করে যা পাইছি সেটাও কি বলো ভেক্টর। তাহলে আমরা লিখতে পারি, আমরা ভেক্টরকে যদি কার্ল, তাহলে আউটপুট যেটা হবে সেটাও অবশ্যই কি হবে ভেক্টর হবে। দেখো যদি তোমার কার্ল 0 আসে তাহলে তোমাকে বুঝতে হবে ওই ভেক্টর ফিল্ডটা হচ্ছে অঘূর্ণনশীল। কি অঘূর্ণনশীল? তোমরা বইয়ে আছে, অবশ্যই বই থেকে পড়বা। অঘূর্ণনশীল তার মানে তোমার ভেক্টর ফিল্ডটা কি হবে, ঘুরবে না আর কি, ঘূর্ণনশীল হবে না। ওকে, ডান আজকের মতো।